আমি 1 কাপ ছানার কালো জাম বানানোর জন্য এখানে একটা কড়াই নিয়েছি। ফার্স্টে আমি শিরাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দেব 2 কাপ চিনি, 2 কাপ, আরও হাফ কাপ দিয়ে দিলাম। এখন এর জন্য পানি দিব 5 কাপ। এখানে আছে 2.5 কাপ। আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখানে আছে 2.5 কাপ, মোট 5 কাপ। এখন আমি চিনিটা নাড়া দিয়ে দেব। একটা বলক আসলে নামিয়ে রাখবো। শিরাটা পাতলা হবে, তাই আমি 2.5 কাপ চিনির জন্য 5 কাপ পানি নিছি। শিরায় বলক এসে গেছে। আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখন শিরাটা আমি অন্য চুলায় নামিয়ে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি 1 কাপ ছানার কালো জাম রেসিপি। এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি। এই যে 1 কাপ। আমি প্রথমে শুকনা উপকরণগুলা নেব। এর জন্য নেব, প্রথমে নেব ময়দা হাফ কাপ, এক টেবিল চামচ কম। তারপরে নেব 2 টেবিল চামচ, এখানে 2 টেবিল চামচ চিনি আছে, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 2 চিমটি বেকিং পাউডার। 2 চিমটি, 1 2। আর দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 চিমটি এলাচের গুঁড়া। 2 চিমটি এলাচের গুঁড়া। এগুলো এখন ভালোভাবে মিক্স করব। মিক্সটা সুন্দরভাবে করতে হবে। কারণ এর ভিতরে বেকিং সোডা, বেকিং পাউডার আছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ইউজ করতে পারেন।
কোনো সমস্যা নাই। এখন এটা ভালো করে মিক্স করতে হবে। এই যে দেখেন ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমি এখন সাইডে রেখে দেবো। আর একটা বাটি নিয়ে নেব। এর ভিতরে আমি 1 কাপ ছানা আপনাদের দেখিয়ে দিয়েছি। 1 কাপ ছানা নিয়েছি। 1 লিটার দুধে, ফুল ক্রিম দুধে আমার 1 কাপ ছানা হয়েছে। ছানাটা আমি মতে নেব ভালো করে। ছানাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব 1 কাপ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ। এটা নিডো ব্র্যান্ডের, আপনারা যে কোনো ফুল ক্রিম গুঁড়া দুধ দিতে পারেন। এক চামচ, 2 চামচ। এখন ছানার সাথে গুঁড়া দুধটা মিক্স করে নেব। এই গুঁড়া দুধটা মিক্স করার সময় মনে হবে অনেক ড্রাই, শুকনা, কিন্তু চিন্তার কারণ নাই। এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি। 1/2 কাপ পানি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেব। কারণ এই কালো জামের রেসিপি ডোটা একটু নরম থাকবে। বেশি শক্ত হলে ভিতরে কালো জামের রসটা ঢুকতে পারবে না। এখানে 1/2 কাপ পানি নিয়েছি, কতটুকু লাগে। এবার আমি গুঁড়া উপকরণগুলা, শুকনো উপকরণগুলা দিয়ে দিলাম। দেখেন এরকম হবে, আঠালো ডো হবে। এখন আমি কভার করে রাখবো 30 মিনিট। আমি 1/2 কাপ পানি নিয়েছিলাম, দেখি কতটুকু আছে। 1 টেবিল চামচ, 2, 3 টেবিল চামচ পানি আমার, আর 1/2 চা চামচ এই পানি আমার বাকি আছে, মানে বেশি আছে। 1/2 কাপ
পানি থেকে 3 টেবিল চামচ আর হাফ চা চামচ। পানিটা একটু কম বেশি লাগতে পারে, তার জন্য কোনো সমস্যা নাই। এখন কভার করে রেখেছি, আধা ঘন্টা পর ফিরে আসব। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে আসলাম। কালো জামটা বানানোর সময় হয়ে গেছে। এভাবে ডো করে দেখেন, কোনো ফাটল ধরে নাই। ফাটল ধরলে মিষ্টিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। তো এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। যখন এই কালার হয়ে আসবে তখন জালটা আগের চেয়ে একটু কমিয়ে দিবেন, লো মিডিয়ামে দিবেন আঁচটা। তখন আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন, তাহলে কালারটা সব দিক দিয়ে আসবে। এভাবে অনবরত নাড়তে থাকবেন, তাহলে সব দিক দিয়ে কালার সমান আসবে। আর নাড়া বন্ধ দিলে একদিক দিয়ে কালার আসবে আর একদিক দিয়ে সাদা থাকবে, সুন্দর কালার আসবে না। তাই কাজেই এভাবে নেড়ে নেড়ে কালার আনতে হবে। আমি আর 2-1 মিনিট পরেই আমি নামিয়ে নেব। কালো জামটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শিরায় এখন মিষ্টিগুলা দিয়ে দেব। শিরাটা গরম আছে, মিডিয়ামের থেকে বেশি গরম আছে, ভালোই গরম আছে। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। পরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমি চুলাটা ধরিয়ে লো আঁচে রাখবো। মিষ্টিটা ঢেকে দেবো। একবারে লো আঁচে রাখবো। বেশি জোরে জাল দিব না, এরকম আস্তে আস্তে 10-15 মিনিট পর্যন্ত রাখবো। তারপরে চুলাটা বন্ধ করে দেব। মিষ্টিটা আমার হয়ে গেছে। এখন 8-9 ঘন্টার জন্য এই শিরার ভেতর রেখে দেব। সাথেই থাকবেন। আমি কালো জামটা একটা ছাঁকনিতে রসটা ঝরিয়ে নিয়েছি, এখন মাওয়ায় কোট করে নেব। আমি নিজে হাতে এই মাওয়াটা তৈরি করে নিয়েছি। লিকুইড দুধ আর একটু খেজুরের গুড় আর অল্প একটু চিনি দিয়ে, 1 টেবিল চামচের মতন চিনি দিয়ে একটু ক্যারামেল করে দিছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে করবেন। এখন আমি
কালো জামগুলা এই মার ভিতরে কোট করে নেব। এভাবে সবগুলো আমি কোট করে নেব। আমার ছানার কালো জাম রেডি। মিথিলা রেসিপি আমেরিকা আপা আপনার শুকনো উপকরণ ফলো করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগিয়ে যান, আমার দোয়া সাথেই আছে। আপনারা সব কিছু দেখেছেন, আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। আমি এখন একটা আপনাদের কেটে দেখাবো। এত জুসি, এত সুন্দর হয়েছে, মুখে দিলেই গলে যাবে। দেখেন ভিতরে কত নরম। সারা রাত রসই করছি, দেখেন কত সুন্দর, মুখে দিলেই গলে যাবে। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।